হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে প্রত্যেকটা বুল মার্কেটের মধ্যে আসলে কি সবাই এখানে প্রফিট করতে পারে। ঠিক আছে, আজকের এই ভিডিওটা একটা এডুকেশনাল ভিডিও হবে, তো ভিডিওটাকে অবশ্যই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যেহেতু একটা এডুকেশনাল ভিডিও, তো আমি এটা আশা করবো আপনাদের কাছ থেকে একটা লাইক অবশ্যই করবেন। ঠিক আছে, আর কমেন্ট করে আপনি জানাবেন যে আপনার এখানে আজকের এই ভিডিওটার সাথে আপনি এখানে একমত কিনা। ঠিক আছে, তো আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে যে আসলেই কি প্রত্যেকটা বুল মার্কেটের মধ্যে এখানে সবাই কি প্রফিট করতে পারে। আমরা যেমন জানি যে প্রত্যেক আপনার 4 বছর পর পর একটা করে বুল মার্কেট আসে, 4 বছর পর পর একটা করে সাইকেল এখানে মার্কেটের মধ্যে চেঞ্জ হয়। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 2 বছর 2.5 বছর বিয়ার মার্কেট থাকে, তারপর 1.5 বছর 2 বছর বুল মার্কেট থাকে, তারপরে আবারও সেম এই জিনিসটা রিপিট হতে থাকে। এবার সবার মধ্যে একটা ভুল ধারণা এখানে কি আছে, 99% যারা ট্রেডার আছে, নতুন ট্রেডার, তাদের মধ্যে একটা ভুল ধারণা কি যে প্রত্যেকটা বুল মার্কেটের মধ্যেই সব কয়েন প্রফিট দেয়, প্রত্যেকটা বুল মার্কেটের মধ্যেই সবাই এখানে প্রফিট করে। না, এটা একদম ভুল কথা। কারণ হচ্ছে সবাই যদি প্রফিট করে তাহলে এখানে আপনার এখানে প্রফিট হবে না। ঠিক আছে, সবাই যদি প্রফিট করে তাহলে লস এখানে কার হবে? যদি আপনার এখানে প্রফিট হয় তাহলে আপনি ভাববেন যে কারোর না কারোর এখানে লস হয়েছে। ঠিক আছে, আপনি একটা কয়েনের দাম যদি মনে করুন, এখন একটা কয়েনের দাম যদি $5 চলছে, সেটা যদি বুল মার্কেটের মধ্যে অল সিজনে $50 বা $100 চলে যায়, সেই $100 গিয়ে যদি আপনি সেল করেন সেই কয়েনটাকে, আর সেই কয়েনটা ধরুন সেখান থেকেই অনেক ডাম্প করে আবার যদি $10 চলে আসে, তাহলে আপনি যে $100 মধ্যে সেল করছেন কয়েনটাকে, সেখানে কিন্তু কেউ এখানে বাই করছে। ঠিক আছে, এরকম না যে এখানে আপনার মানে এমনি এমনি আপনি এখানে সেল করে চলে আসলেন মার্কেট থেকে। আপনি যেখানেই একটা কয়েনকে সেল করুন না কেন, সেখানে কিন্তু কেউ না কেউ বাই করছে। এবার আমরা যখন এখানে বুল মার্কেটের মধ্যে যখন এখানে কয়েনকে সেল করি, তখন টপের মধ্যে কারা এখানে আপনার বাই করে, এইসব জিনিসগুলো আজকের এই ভিডিওতে দেখবো। আর এখানে অ্যাকচুয়ালি কি সবাই এখানে বুল মার্কেটের মধ্যে প্রফিট করতে পারে? দেখুন, যেটা সত্যি কথা, বুল মার্কেটের মধ্যে অল সিজনের মধ্যে সবাই কিন্তু প্রফিট এখানে করতে পারে না। ঠিক আছে, তো কোন কোন ভুলগুলো এখানে করে থাকে সেই সব জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা করব। বিশেষ করে এখানে 2 থেকে 3টে ভুল এখানে করে থাকে সবাই, যার ফলে এখানে বুল মার্কেটের মধ্যে অনেক ইউজার এখানে আপনার প্রফিট বুক করতে পারে না। বিশেষ করে এখানে আপনার যারা এখানে আপনার নতুন ইউজার আছে, তারা তো এখানে প্রফিট বুক এখানে নতুন ইউজারদের মধ্যে 90% ইউজারই এখানে প্রফিট বুক করতে পারে না। তারপরে তাদের ফান্ড এখানে স্টাক হয়ে যায়, তাদেরকে আবারও ওয়েট করতে লাগে, আবারও 2 বছরের জন্য ওয়েট করতে লাগে। সেই বিয়ার মার্কেটকে তারা সার্ভাইভ করে, তারপরে যখন নেক্সট বুল মার্কেট আসে তখন তারা এখানে লাভের মুখ দেখতে পায়। তো এই জিনিসগুলো কেন হয় আজকের এই ভিডিওতে আমরা সেটাই এখানে আলোচনা করবো। ঠিক আছে, এবার দেখুন, বুল মার্কেটের মধ্যে প্রথম যে ভুলটা, এই ভুলটা অনেকেই এখানে কি করে, প্রথম ভুলটা করে হচ্ছে আপনার এখানে রাইট টাইমে এক্সিট না নেওয়া। ঠিক আছে, রাইট টাইমে এখানে এক্সিট না নেওয়া। অনেকে এখানে মার্কেটের মধ্যে আপনারা মানে এন্ট্রি তো নিয়ে নেন, কিন্তু রাইট টাইমে যে আপনাকে যে প্রফিট বুকটা করতে লাগবে সেটা তো আপনাকে করতে লাগবে। ঠিক আছে, তো যেমন দেখুন, আমি একটা কয়েনের এখানে এক্সাম্পল নিচ্ছি। এর আগের বুল মার্কেটের মধ্যে শিবানু যে আছে, এর যখন অল্ট সিজন চলছিল তখন শিবানু প্রাইস 0.4088 এই রেঞ্জের মধ্যে এখানে চলে গিয়েছিল। ঠিক আছে, আমি এই উইক ক্যান্ডেলটাকে বাদ দিলাম। ঠিক আছে, আমি জানি যে সবাই এখানে যে একদম টপের মধ্যে সেল করতে পারবে এরকম তো কোনো ব্যাপার না। আমি একটু নিচের থেকে এখানে ধরলাম, আমি 30-40% নিচের থেকে এখানে ধরলাম। ঠিক আছে, আর এখান থেকে ধরলাম, আমি এটাও জানি যে একদম একদম বটমের মধ্যে কেউ বাই করতে পারবে না। আমি এটাকে, যদি ওটা ডেক্সের না, ঠিক আছে, বাইন্যান্সের মধ্যে, তার আগে অন্য এক্সচেঞ্জে লিস্ট হয়েছিল, তো আমি মিনিমাম এখানে একটা জায়গার মধ্যে আমি ধরলাম, আমি কম করেই ধরলাম। এখানে দেখুন 250-300%-এর মতো প্রফিট দিয়ে দিয়েছিল। তারপরেও যদি এখানে কেউ প্রফিট বুক না করে, তাহলে এখানে কী হয়েছিল, যদি কেউ প্রফিট বুক না করে থাকে এই জোনের মধ্যে 25শে অক্টোবর 2021-এর দিকে, যদি কেউ এখানে প্রফিট বুক না করে থাকতো, তাহলে তার এখানে কী হয়েছে, তাহলে সেই কয়েন এরপরে আর কখনোই এখানে পাম্প হয়নি, এই প্রাইস রেঞ্জে যায়নি। এখান থেকে কন্টিনিউয়াসলি এখানে ডাম্প হয়ে একদম এখানে চলে এসেছিলো 0.1 এখানে কমে গিয়েছিল। মানে যদি কেউ $1000 ইনভেস্ট করে থাকে, তাহলে তার এখানে মনে করুন এখানে $100 $50 এখানে হয়ে গেছে, হয়তো মেবি আপনার 80%ই এখানে ডাউনের মধ্যে আছে। তো এই সব জিনিসগুলো এখানে হয়ে থাকে। এটাকে বলা হচ্ছে রাইট টাইম এন্ট্রি, রাইট টাইম এক্সিট। আপনি রাইট টাইমে এন্ট্রি তো নিয়ে নিলেন, এখনও কিন্তু রাইট টাইমে অল্ট কয়েনের মধ্যে এন্ট্রি নেওয়ার, কারণ বুল মার্কেট অল্ট সিজন এখনও আসেনি। আপনি এখন এন্ট্রি তো নিয়ে নিলেন, কিন্তু আপনি এক্সিট কখন করবেন সেটা কিন্তু আপনাকে এখানে ভালো করে ধরতে লাগবে। না হলে এখানে আপনার পোর্টফোলিও এখানে আপনার ওই আবারও 80% ডাউন হয়ে যাবে, যেখানে ছিলেন সেখানে আসতে পারে, আবার তার থেকেও নিচের মধ্যে আসতে পারে। তো কখন এখানে রাইট টাইম এন্ট্রি নেবেন, কখন রাইট টাইম এখানে এক্সিট নেবেন, এইসব আপডেটগুলো আমাদের টেলিগ্রামের ফ্রি গ্রুপে দেওয়া হয়। তো অবশ্যই আমাদের টেলিগ্রামের ফ্রি গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, সেখানে মার্কেটের সব ধরনের ডিটেলস, ইনস্ট্যান্ট আপডেট, আর এখানে যখন অল সিজনের পিক আসবে তখন এখানে কখন কোন কয়েনের মধ্যে এক্সিট নেবেন সেই সব জিনিস আমি আমাদের ফ্রি গ্রুপে শেয়ার করে দেবো। ঠিক আছে, এবার দেখুন, এই ভুলটা অনেকেই করে, যেটা আপনাকে আমি বললাম। এবার অন্য একটা কয়েনের এখানে আপনাদের সাথে আমি এক্সাম্পল নিচ্ছি, যেমন হচ্ছে ধরুন অ্যাটম। এটাও কিন্তু এর আগের বুল মার্কেটের মধ্যে অ্যাটম এই যে প্রজেক্ট আছে, এটা কিন্তু ভালো পারফরমেন্স করেছিল। ঠিক আছে, মোটামুটি এখানে দেখুন এটা আপনার কত টেস্ট করেছিল, প্রায় $45 এখানে প্রাইস চলে গিয়েছিল। আর এখন কোথায় আছে, এখন হচ্ছে আপনার $7 আছে। আমি যদি এখানে $45 থেকে এখানে দেখি যে কত পার্সেন্ট ডাউন আছে, 90% ডাউনে আছে। যদি কেউ $100 এখানে ইনভেস্ট করতো, তাহলে তার কাছে এখন জাস্ট এখানে $10 আছে। তাকে এখন আবারও এখানে কতদিন যে ওয়েট করতে লাগবে,
থাকবে সেই তার $45 যাওয়ার জন্য। এবার এই কয়েন 45 আবারও টেস্ট করবে কিনা নেক্সট অল সিজনে সেটাও কিন্তু সন্দেহ আছে। এরপরের অল সিজনে $45 টেস্ট করবে কিনা সেটাও কিন্তু এখানে সন্দেহ আছে, ঠিক আছে। এরকম গ্যারান্টি নেই যে এটা $45 তার অল টাইম হাইয়ের মধ্যে যাবেই। এবার দেখুন, যদি কেউ এখানে প্রফিট বুক না করতো, যদি কেউ এখানে মনে করুন অ্যাটমকে যদি কেউ বাই করতো এখানে আপনার $10 মনে করুন আপনি বাই করলেন, $10 থেকে অ্যাটম চলে গেলো $20, $30, $40 চলে গেলো। আপনি শুধু দেখছেন যে আমার এখানে অনেক প্রফিট হয়েছে, আমার $100 এখানে $600, $500, $800, $900, 10x 20x হয়ে গেছে, তারপরেও আপনি এখানে প্রফিট বুক করছেন না। কিন্তু এখানে ফাইনালি এখানে কী হলো, এখান থেকে মার্কেট একদম কন্টিনিউয়াসলি ডাম্প করে মার্কেট নিচের দিকে চলে আসলো। তো এই জিনিসটা 1 নম্বর, এই ভুলটা এখানে সবাই করে থাকে। এরকম কয়েনের এক্সাম্পল এখানে অনেক পেয়ে যাবেন, যেমন অ্যাটম আছে, তারপরে ARB আছে, ঠিক আছে। চার্ট একবার দেখুন আগের বুল মার্কেটে কোথায় গিয়েছিল এখন কোথায় আছে। তারপর TLM আছে, TLM দেখুন একদম এখন তো বর্তমানে একদম ফ্ল্যাট হয়ে আছে, মানে আপনার যদি আগের বুল মার্কেটের সাথে এখানে কম্পেয়ার করে দেখি। তারপর GMT, এটা আগের বুল মার্কেটের মধ্যে অনেক একটা মানে অনেক এখানে আপনার ট্রেন্ডের একটা বিষয় ছিল, ঠিক আছে। কিন্তু এখন দেখুন এর কোথায় আছে, যদি এখানে দেখি অল টাইম হাইয়ের থেকে, যদি এখানে দেখি কোথায় এখন আছে, অল টাইম হাইয়ের থেকে 97% ডাউনে আছে। $100 কেউ ইনভেস্ট করলে তার কাছে এখন $3 আছে, ঠিক আছে। এটা হচ্ছে আবার আপনাকে রাইট টাইমে এখানে এক্সিট নিতে লাগবে। শুধু এখানে পোর্টফোলিও আপনার সাজালেই হলো না, লং টার্মের জন্য পোর্টফোলিওকে মেকিং করলেই হলো না, আপনাকে কখন এখানে লং টার্মের জন্য এক্সিট নিতে লাগবে, কখন এখানে এন্ট্রি নিতে লাগবে। এন্ট্রি তো সবাই নিয়ে নেয়, কিন্তু মেইন কথা হচ্ছে এক্সিট নেওয়াটা। আরও এখানে আরেকটা ভুল আছে সবাই করে থাকে, সেটাও আমি আপনাদেরকে একটু পরে বলছি। তারপর হচ্ছে ডট কয়েনটা, ডটও কিন্তু এখানে প্রায় এখানে $54-55 পর্যন্ত গিয়েছিল, কিন্তু এখানেও যদি কেউ প্রফিট বুক না করে থাকে, $50 $45 মধ্যেও যদি প্রফিট কেউ বুক না করে থাকে, তাহলে তার কাছে তার একটা ডটের দাম এখন $7.5। তারপর জেসমি কয়েনটা কিন্তু আগের বুল মার্কেটের মধ্যে অনেক হাইপ ক্রিয়েট করেছিল, কিন্তু কোথায় এর প্রাইস চলে গিয়েছিল আর এখন আজকে এখানে কোথায় আছে একবার এখানে দেখতে পারেন, ঠিক আছে। যদি এখানে কম্পেয়ার করে দেখি কত আছে, 90% ডাউনে এখন এটা কিন্তু আছে। তার আগে কিন্তু আরও এখানে আপনার 98% ডাউনে চলে গিয়েছিল। তাহলে একবার ভাবুন, যদি কেউ এখানে আপনার 50%, 60%, 70%-এর মধ্যে যদি প্রফিট বুক করে ফেলতো, তাহলে কিন্তু তার কাছে এর আগের যে বিয়ার মার্কেটটা চলে গেল, তখন কিন্তু সেই ফান্ড দিয়ে অনেক ভালো ভালো কয়েনের মধ্যে ডিপের মধ্যে এখানে বাই করতে পারতো। এটা গেল 1 নম্বর এখানে মিস্টেক, এটা অনেকেই করে থাকে, যেটা হচ্ছে আপনার এক্সিট না নেওয়া, বিশেষ করে যারা নতুন ট্রেডার তারা এখানে করে থাকে। আর 2 নম্বর আরেকটা ভুল কি, 2 নম্বর ভুল হচ্ছে এরকম নিউজ হয়তো আপনারা অনেকেই শোনেন যে $100 কেউ শিবানুর মধ্যে ইনভেস্ট করেছিল, তার কাছে এখন এখানে আপনার $1 মিলিয়ন হয়ে গেছে, ঠিক আছে। কেউ এখানে $1000 ইনভেস্ট করেছিল, তার এখানে $1 লক্ষ $2 লক্ষ হয়ে গেছে। তো এরকম প্রফিটগুলো মার্কেটের মধ্যে হয়ে থাকে, কিন্তু এখানে সবার দ্বারা সম্ভব না এগুলোকে ফাইন্ড আউট করা। এগুলো যারা আপনার বড় বড় হোয়েল আছে, এগুলো মানে তাদেরই কাজ। আর বিশেষ করে আপনার হচ্ছে, আর এটা কি মানে যারা সাধারণ ট্রেডার আছে তাদের এটা মানে আমি বলবো এটা একটা লটারি, ঠিক আছে। আপনি মনে করুন 10-15টা এখানে ডেক্সের কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করলেন, সেখানে দেখা গেল সেই কয়েনগুলোর মধ্যে 2-1টা কয়েন এরকম হয়ে গেল, ঠিক আছে, হিউজ পরিমাণে সেখানে প্রফিট হয়ে গেল। যার ফলে এই লোভের জন্য তারা অনেকেই কী করে, এই লোভে পড়ে অনেকেই এখানে আপনার যে ডেক্সের যে কয়েনগুলো আছে, যেগুলো অলরেডি এখানে আপনার কোনো এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয় না, সেগুলোকে বলি যেগুলো ডেক্সের মধ্যে আছে, ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে আছে অনলি, সেই সব কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করে। আর এগুলো কিন্তু হাইলি রিস্কি হয়ে থাকে। আমি বলছি না যে এগুলোর মধ্যে ইনভেস্ট করা যায় না, আমরাও এখানে ইনভেস্ট করি, আমাদের পোর্টফোলিওর মধ্যেও কিন্তু ডেক্সের কয়েনগুলো আছে, কিন্তু প্রপার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে তারপরেই এইসব কয়েনের মধ্যে ইনভেস্ট করতে লাগে। হ্যাঁ, এইসব কয়েনগুলো কিন্তু আপনার 20x 100x এইসব রিটার্ন দেওয়ারও কিন্তু ক্যাপাবিলিটি রাখে, কিন্তু এখানে কিন্তু রিস্কগুলোও কিন্তু সেরকমই থাকে, ঠিক আছে। তো এই লোভে পড়ে, এই ফোমোতে পড়ে অনেকেই কী করে ডেক্সের কয়েনের মধ্যে বেশি এখানে ইনভেস্ট করে ফেলে, যার ফলে এখানে কী হয়, যার ফলে এখানে অনেকেই রাগ পুলের এখানে শিকার হয়। এখানে আপনি এরকম মানে ফাইন্ড আউট করতে পারবেন না যে নেক্সট শিবাণু কোনটা, ঠিক আছে। আর এরকম একটু এখানে প্রফিট হয়ে যেতে পারে, যদি এখানে লাভ থাকে আপনার, তাহলে এখানে হয়ে যেতে পারে, কিন্তু আপনি এটা মানে করতে পারবেন না, ঠিক আছে। তো যার ফলে কিন্তু এই জিনিসটা অনেকে ভুল করে থাকে, ডেক্সের কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করে, যার ফলে এখানে আপনার পোর্টফোলিও একদম জিরো হয়ে যায়। এটা হচ্ছে 2 নম্বর। আর সবথেকে বড় ভুল আমি বলবো যে এটাই, যে রাইট টাইমে এক্সিট না নেওয়া। পোর্টফোলিওকে মেকিং করা তো কোনো ব্যাপার না, পোর্টফোলিও আপনি বানিয়ে ফেললেন, আপনি এন্ট্রিও নিয়ে নিলেন, কিন্তু এখানে যদি রাইট টাইমে আপনি এক্সিট না নেন, তাহলে এখানে পোর্টফোলিও আপনার যেখানে ছিল, আপনি যদি $2000 দিয়ে এখানে ইনভেস্ট করে থাকেন আজকে, ঠিক আছে, আপনি যদি 1 বছর পরে, যদি আপনি 6 মাস পরে যদি আপনি প্রফিট বুক না করেন, তাহলে সেটা আপনার 2 বছর পরে আপনার যে $1000 ছিল সেটা $1000ই চলে আসবে আবার। শুধু এখানে স্ক্রিনের মধ্যে দেখলেই হলো না যে আমার এখানে প্রফিট এখানে ইনক্রিজ হচ্ছে, দেখলেই হলো না, আপনাকে সেই প্রফিটটা এখানে বুক করতে লাগবে, ঠিক আছে। তো এই দুটো মিস্টেককে এখানে অ্যাভয়েড করবেন। আরও এরকম ইনফরমেশন পাওয়ার জন্য, মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে অবশ্যই জয়েন করে নেবেন। সেখানে মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। আর যদি আপনি এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।